টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কাছে লাস্ট সুযোগ রয়েছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেন্সে যে সিরিজ রয়েছে সেখানে ওডিআই রয়েছে এবং টি-20 রয়েছে। টেস্টটা আমরা আগেই খেলে নিয়েছি এবং সেখানে নিউজিল্যান্ড আমাদেরকে হারিয়ে গিয়েছিল। তো আমাদের লাস্ট সুযোগ আমাদের ব্যাটসম্যানরা যাতে নিজেদেরকে প্রস্তুত করে, তার জন্য নিউজিল্যান্ডের এগেন্সে আমাদের ছোটোখাটো একটা প্র্যাকটিস হতে চলেছে এবং এই নিউজিল্যান্ডের তরফ থেকেও সেম প্র্যাকটিস হতে চলেছে আমাদের এগেনস্টে। তো দুটো টিম যখন একে অপরের এগেনস্টে খেলবে তখন আমাদের দেখে মজা আসবে এবং 11ই জানুয়ারি থেকে সম্ভবত নিউজিল্যান্ডের এগেনস্টে আমাদের ওডিআই সিরিজ স্টার্ট হতে চলেছে। টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব চালু হচ্ছে এবং সেখানে আমরা অনেক টিমকে দেখতে পাচ্ছি না, অনেক টিমকে আমরা দেখতে পাবো যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে ফাইনালে গিয়ে 8টা টিমের এগেনস্টে লড়াই করার জন্য। বাকিবাদ প্রতিটা ছোটো ছোটো দলের স্বপ্ন হয় যে আমরা লাইফে অন্তত একবার টি-20 না, আমরা একবার লাইফে ওয়ার্ল্ড কাপ খেলবো। সেটা প্রত্যেকটা দলের হয়, সে হকি হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেট হোক, প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন হয় তাদের লাইফে অন্তত একবার তাদের ওয়ার্ল্ড কাপ খেলুক বা দেশের প্রতিনিধিত্ব করুক, দেশের জার্সি গায়ে পরে। প্রতিনিধিত্ব মানে এই না ক্যাপ্টেন বা টিমের হয়ে খেলতে চায়, খেলাটাই সবচেয়ে বড় স্বপ্ন এবং ক্যাপ্টেন হওয়াটা না হওয়াটা সেটা তো সিলেক্টর আছে, কোচ আছে, বাকি পুরো বোর্ড মিলে করে। এবং অপরদিক থেকে যদি আমরা অ্যাসেজের কথা বলি, অ্যাসেজে বিশেষ করে সেরকম কিছু বলার নেই, কারণ অস্ট্রেলিয়া এমনিতেই 3-1 ইংল্যান্ডের এগেনস্টে করে বসে আছে এবং আজকে যে লাস্ট সেশন হয়েছে অর্থাৎ 5 নম্বর দিন, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং অস্ট্রেলিয়া 4-1 ব্যবধানে অ্যাসেজ শেষ করতে চলেছে এবং তারা ইংল্যান্ড যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বেন স্টোকস এবং জ্যাক লিচ মিলিয়ে বেন স্টোকসের একটা অসাধারণ ইনিংস আমরা যেখানে দেখেছিলাম যে ওয়ান হ্যান্ডেড বেন স্টোকস কীভাবে অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়ে সেটা ইংল্যান্ডের নামে করেছিল। সেই ম্যাচ কোনোদিনও ভুলার নয়, কারণ সেই ম্যাচটা পুরো ছিল যে বলে না যে ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট, তো সেরকম একটা নক ছিল বেন স্টোকসের এবং বেন স্টোকসের সেই নকটা সত্যি কথা বলতে টেস্ট ক্রিকেটের কোনো ফ্যানই ভুলতে চায় না এবং ভুলতে পারবেও না। বিশেষ করে অ্যাসেজের মতো একটা এত বড় সিরিজ যেখানে পুরো বিশ্ব মেনে নিয়েছিল যে ইংল্যান্ডের হার নিশ্চিত হয়েছে, সেখান থেকে বেন স্টোকস ম্যাচটাকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। অপর দিক থেকে আমাদের ভারতীয় ক্রিকেট দলকেও বাঁচানো দরকার, বিশেষ করে আমাদের ক্যাপ্টেন যে ফর্মে রয়েছে সেই ফর্ম অনুযায়ী আমরা ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের চেয়ে কিন্তু প্লেয়ার সূর্যকুমার যাদব অনেক ভালো ছিল টি-20 ফর্মেটে। ক্যাপ্টেন হওয়ার পর তার আমরা ক্যাপ্টেন্সিতে আমরা সেরকমভাবে কোনো ম্যাচ হারিনি, কিন্তু আমরা এটাও বলতে পারি ক্যাপ্টেন হয়ে যাওয়ার পর সূর্যকুমার যাদবের কাছ থেকে আমরা সেই বিধ্বংসী বা 360 ডিগ্রি যে শট সূর্যকুমার যাদবকে আমরা খেলতে দেখতাম, সেই শট কিন্তু আমরা দেখতে পাইনি। সেই শটটা যেন কোথাও হারিয়ে গেছে এবং সেই সূর্যকুমার যাদবও কোথাও হারিয়ে গেছে। মাঝে মধ্যে তার ঝলক আমরা দেখতে পাই, কিন্তু পার্টিকুলার বা রেগুলার যে সূর্যকুমার যাদবকে আমরা দেখেছি যেরকম বল হোক, যেভাবে বল হোক, তার সেই মানে কী বলে আমাদের গদা মানে যে আংবাং শট খেলে, তো সেই শট আমরা দেখতে পাই না এবং সেটা আমরা খুবই মিস করছি। আশা করি আমরা সেরকম কোনো শট বা সেরকম বড় ইনিংস যেরকমভাবে সূর্যকুমার যাদব ব্যর্থ হয়েছে এশিয়া কাপে, সেরকমটা যেন না হয়, তার বিপরীতটাই যেন হয়, সূর্যকুমার যাদবের একটা ক্যাপ্টেন্সি নক এবং ক্যাপ্টেন হিসাবে তার অ্যাচিভমেন্ট আমরা দেখতে চাই।